নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে বাঙালির প্রিয় পোস্তের রেসিপি নিয়ে। ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমি আলু এবং সজনের ডাঁটা ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। আলু খুব বেশি মোটাও হবে না এবং ভীষণ ছোটও হবে না। এরপর আমি পোস্ত বেটে নেব। পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি অ্যাড করছি 1 চামচ পাঁচফোড়ন এবং একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলি অ্যাড করব। নুন না মিশিয়ে প্রায় 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি আলুগুলিকে ভেজে নেব। এখন এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা সজনের ডাঁটাগুলি। এরপর আলু এবং সজনের ডাঁটা হাই ফ্লেমে আরও 5 মিনিট ভাজবো। পোস্তর তরকারির জন্য আলু যত ভালো ভাজা হবে এর স্বাদ কিন্তু ততই বাড়বে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে নুন না দিয়ে আলুটা যেন ভালোভাবে ভাজা হয়। প্রায় 10 মিনিট ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন এবং অল্প সামান্য হলুদ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো গরম জল এবং আঁচ কমিয়ে আলু সিদ্ধ হতে দেব।
আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব বেটে রাখা পোস্ত। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য আমি এটিকে ফুটতে দেব। পোস্তর তরকারি আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। যদি পোস্তর তরকারি ভালো হয় সত্যিই আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমি এই রেসিপি ফলো করে আমার বাড়ির সকলের কাছে প্রশংসা পেয়েছি। আপনারাও একটু ট্রাই করবেন বাড়িতে, অবশ্যই সকলের কাছে প্রশংসা পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার মনোবল বাড়িয়ে দিচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। এখন আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং সবার শেষে অ্যাড করব 1 চামচ সর্ষের তেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আরও নতুন নতুন কী রেসিপি দরকার আমায় কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ। বাই।